বাবা, আপনার সাথে একজন শিষ্য দেখা করতে এসেছে, আমি কি তাকে ভিতরে আসতে বলবো? ডাক। ভাইয়া আসেন। বাবাই ধ্যানে মগ্ন। বস, নিচে বস। এই বেদব, নিচে বস। বাবা বুঝতে পারি নাই, মাফ করে দেন, আমি নিচে বসতাছি। হ্যাঁ বল বর্ষ, তুই বাবার কাছে কেন এসেছিস? বাবা, আমি তো একটা বিপদে পড়াই। রাখ, তোর সমস্যার কথা আমি আগে জেনে ফেলেছি। এই দেখছ প্যাবলাটা, এই প্যাবলাতে আমি তোর আগে অতীত দেখে ফেলেছি। হ্যাঁ কি বলেন, সত্যি বাবা? তুই দেখবি? দেখ, এই দেখ। নতুন মোবাইলটা কেনার পর বন্ধু বান্ধবের জ্বালায় চালাইতেই পারি না। যাক, এই জায়গায় নিরিবিলি আছে, এই জায়গায় দিন কাটাই দিব। না, অনেক দিন ধরে নাস্তা পানির টাকা জোগাইতে পারতাছি না, কি যে করি মাথায় খেলে না। মনে তো হয় মেশিনটাও খালি হয়ে গেছে। দেখি কয়টা বুলেট আছে। আর একটা আছে। দেখি তো লিও মুভির নায়কের মতো লাগে কিনা। লাগে তো না। আরে সজীব, এমনি বইসা থাকলে হইব না, লাগবো টাকা, কারণ পকেট পুরাই ফাঁকা। দেখি সামনে যায় কোনো ধান্দা পানির লোক পাওয়া যায় কিনা। আতঙ্কের দ্বিতীয় নাম সজীব ভাই। এখন আমি যদি আতঙ্কই না ছড়াতে পারি, তাহলে আমি কোন ধরনের আতঙ্কবাদী হব? ওই কিরে আইল, আমার বাগানে ফুল ফুটেছে। না, হয়তো ফুল না, হয়তো ডাইনাসর। একটা বুলেট বইরা দিমো নাকি? না, বুলেট একটাই আছে, ভয় দেখাই আপাতত। মেশিন দেখলেই প্যান্ট বিজ্জা যাইব। আর যাই একটা বাঘের গর্জন দিমু। খাইছে রে, ওই আমার থেকেও লম্বা। যাক, হাতে মেশিন আছে, সমস্যা নাই। এই তো প্লেস পাইছি। এই বেড়া, চাইয়া রইছস কেন? কি কবি ক। মোবাইল দে। কে ভাই, আপনার আমি মোবাইল দিব কে? মোবাইল দিবি না বেটা? আমি এলাকার সেরা রংবাজ, দেওস না মেশিন লইয়া দাঁড়ায় আছি। দে মোবাইল দে। হাই হাই, কট খেয়ে গেলাম। দেখুন আবার চাইয়া রইছে কেমনে। লগে আর কি কি আছে সব দে। লগে ভাই মানি ব্যাগ আছে একটা। দে, চালু মানি ব্যাগ বাইর কর। মানি ব্যাগে তো 5টা টাকা আছে ভাই। এই রে ধুত, কোন ফকিনি রে ফিটিং দিতে আইলাম। দে ওইটাই দে। আরে আজকে কার সে হেডা দেখে যে ঘুমের থেকে উঠলাম। দে বেটা, আবার মানি ব্যাগ আতায়। যা, আজকে তোর লগে কিছু নাই দেখা ছাইরা দিলাম, পরবর্তীতে টাকা পয়সা রাখবি। ভাই আপনি কাজটা ঠিক করলেন না ভাই, আপনি আমার চিনেন না। সরা তুই বেশি কথা কয়। এই বেটা, তোর চিনবো কে? তুই আমার চিনোস বেটা? তুই পারলে আমার একটা চুল ছিঁড়া দেখা। কথাবার্তা সাবধানে কবি। তো না 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 ভাই, সরি। চল আইসে আমার চিনাইতে। বাহ, ভালোই মাল পাইছি। হ্যাঁ, এই তো কাজের জিনিস পাইছি। এই তো আর চুলটা পরে রয়েছে, এইটা দিয়ে আজকের কাজটা হইব। তোমার চিন্তাই গিরি আজকে ছুটামো। যাই, আর দেরি করা যাবে না। চুলটা পেঁচায় তান্ত্রিক বাবার কাছে যাইগা। কাল লাগে পাঙ্গাল হইছো এটা তো জানো না। আমি রান্না গালি বয়, ঢাকায় গালি বয়। আচ্ছা বাবা, তাইলে আমার একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা, তোর কাছে কি ওর শরীরের অংশ আছে? হ্যাঁ বাবা, আছে। আচ্ছা, বাইর কর। ওই জানি মালটা। এই লন বাবা, ওর চুলের অংশ। দে। আজকা তোর জীবন উল্টাই হালামু চিং খ্যাং ফুং ফাং ফু। যাক, আজকে ধান্দাটা ভালোই হয়েছে। আশেপাশে কেউ আছে নাকি আবার? যাক, এডি বেসলে ভালোই টাকা পাওয়া যাইব। আল্লাহ, কি হইতাছে এটা? আইয়া আল্লাহ, আল্লাহ বাঁচাও আল্লাহ। কি হইতাছে এটা? বুঝতেছি না কিছুই। আমার কেউ হয়তো কন্ট্রোল করতেছে। আমার মাথা ঘুরাইতেছে কে? আর পারতাছি না।
আজকে এরম করুম জাদু, তুই খাবি ঘাস, হইয়া যাবি কাবু। হু। তুই কালা, আমি কালা, और চোখ হয়ে যাও কালা। হু। আমার শরীরে কায়কা চলতেছে কে, আর পারতাছি না, পুরা ক্লান্ত হয়ে গেলাম। আমি যাইতাম না, কে জানি আমার টানতাছে, আমি পারতাছি না। ও আমি যাবো না। আমার যাইতে হইব, আমার যাইতেই হইব। বাবা, এই সেই লোক যে আমার মানিব্যাগ আর মোবাইল নিয়ে গেছিল। চুপ চুপ থাক। এই জিল্লু, মাল দে। পাইছি। বল, ওকে আর কি সাজা দেওয়া যা? বাবা, ওরা ছেড়ে দেন, অনেক ভয় লাগতেছে আমার। আমি যা পাওয়ার পাইছি। তুই বলতাস থেকে ওরা সাইডা দিতে আসি? ভং বলা, ওই রেজা মাঙ্গের ফুলা। আমি এনিকে বুঝতেছি না কিছু। তো ভিউয়ার্স, এইরকম ঘটনা প্রায় আমাদের দেশে ঘটে থাকে, আর এটা হচ্ছে সত্য ঘটনা থেকে নির্মিত একটি শর্ট ফিল্ম। আর আপনারা যদি এই গল্পের আরও একটি পার্ট চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ তৈরি করার চেষ্টা করব। আর সাবধান থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ সবাইকে। গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ দ্য নেক্সট টাইম।